2024-এর বন্যায় কিন্তু এমন ব্যবসা করছে সবাই, মানে প্রত্যেকটা ব্যবসায়ী কিন্তু ব্যবসা করছে, বিশেষ করে আলু ব্যবসায়ীরা অনেক চড়া দামে আলু বিক্রি করছে। অনেক দিন অপেক্ষার পর আমাদের অপেক্ষার দিন শেষ। তো আমরা এখন আলু নিয়ে কিন্তু অনেক ব্যস্ত সময় পার করতেছি। 3 দিন যাবত কিন্তু আলু উঠাইতেছে তাজু ভাই। তো আজকে আমরা দলে বলে সবাই একসাথে এসে আলুর ক্ষেতের প্রত্যেকটা ভিডিও কিন্তু আমার পেজে দেওয়া ছিল, মানে শুরু থেকে আর কি। তো আজকে হলো শেষের দিন। বাজারে কিন্তু এখন নতুন আলু অ্যাভেলেবেল পাওয়া যায়। এবার কিন্তু আলু অনেক দাম আছিল, মিনিমাম 70 থেকে 75 টাকা আলুর দাম আছিল। আলু ক্ষেত্রে আসলে তেমন সুবিধা হয়েছে না, কারণ আমরা আলু যখন লাগাইছিলাম তারপরে কিন্তু আলু খেতে শ্রম দেওয়া হয়েছে না। আলু খেতে কিন্তু অনেক শ্রম দিতে হয়। আলু ফেব্রুয়ারি মাসে উড়াইতে হয়, মানে আমার ফুফুর কাছে শুনছিলাম আর কি। তো ফেব্রুয়ারি মাস কিন্তু মোটামুটি আইসা পড়ছে। আলুটা কিন্তু আমরা তেমন একটু পোক্ত হয়েছে না, কারণ আমরা আলু খেতে প্রচুর পরিমাণ ঘাস আগাছার কারণে কিন্তু আলুটা ভালো হয়েছে না। গাছটা কিন্তু মাঝখান দিয়ে একটু পরিষ্কার করে দেওয়ার দরকার ছিল। আলু ক্ষেতের দিকে আসলে আর কারো কোনো সময় দেওয়ার সময় হয়েছে না। তো এই কারণে আলু ক্ষেতের মধ্যে কিন্তু অনেক আগাছা হয়ে গেছিল। তো এখন দেখেন আলু কিন্তু উঠানো শেষ হয়ে গেছে। তো আলু কে কি দিয়ে রান্না করবো এই সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে। তাজু ভাই হলো বরদোশিয়া বাজার থেকে দেশি মুরগি দিয়ে রান্না করব, আর জসিম ভাই হইলো দুলালপুরের বাজার থেকে দেশি মুরগি কিনে রান্না করব। তো আমরা কি দিয়ে রান্না করবো এটা এখন সিদ্ধান্ত হয়েছে না। তো আমরা আলু এখন ভাগাভাগি করতেছি। মাসাল্লাহ মোটামুটি ভালো আলু হয়েছে, মানে আরো একটু বেশি হইতো আর কি, আর একটু পরিশ্রম করলে। তো যেটুকু হয়েছে ওটুকু আলহামদুলিল্লাহ প্রায় 1 মনের মতো আলু হয়েছে। আলু আমরা ভাগাভাগি করা শেষ। এখন আমরা যে বাগানে ফুলকপি আছিল আমরা ওই বাগানে গেলাম। তো ওই বাগানে আবার তাজু ভাই কিছু ধনিয়া গাছ লাগাইছে। তো ধনিয়া গাছটি থেকে কিছু ধনিয়া পাতা নেমু, তারপরে হলো মরিচ গাছ আছে কয়েকটা, মরিচ পারমু, মানে এখান থেকে যা যা নেওয়া যায় নেমু। আর এই বাগান থেকে আমি কয়েকটা ডাটা উড়াইছি। তো এই বাগানে ডাটা দিয়ে কিন্তু ওদিনকে ট্যাংরা মাছ রান্না করছিলাম, সেই লাগছিল। আজকে আমি কয়েকটা ডাটা উড়ামো। তাজু ভাই বেগুন পারতাছে, বেগুন গাছও মাসাল্লাহ অনেক বেগুন হয়েছে। কয়েকটা মিষ্টি কুমড়া গাছ আছে, 2টা মিষ্টি কুমড়া হয়েছে। একটা মিষ্টি কুমড়া অনেক বড়, আরেকটা একটু ছোট আর কি। তো এই হলো আমরা জসিম ভাই। জসিম ভাই কিন্তু ফরেস্ট, মানে এই বাগানের মূলত মালিক আর কি। জসিম ভাই কয়েকটা ধনিয়া পাতা নিব, জসিম ভাইয়ের কইতেছে ধনিয়া পাতা নেওয়ার লেগে। তো জসিম ভাই কয়েকটা ধনিয়া পাতা উঠাইতেছে, তারপরে আমিও কয়েকটা ধনিয়া পাতা উড়াইলাম। আমার জামাই হইলো বেগুন পারতাছে, ধনিয়া পাতা উঠাইতেছে। তারপরে দেখেন এখানে মরিচ গাছ, মরিচ গাছে মাসাল্লাহ অনেক মরিচ ধরছে, মানে প্রত্যেকটা গাছে কিন্তু অনেক মরিচ মাসাল্লাহ। এই বাগানের ফুলকপি বাঁধাকপি খাওয়া শেষ। তারপরে আসছিল পাট শাক, ওই দিক দিয়ে পাট শাক লাগাইছে। তারপরে লাউ খাইছিলাম, লাউ গাছও কিন্তু অনেক লাউ হয়েছিল। তো এখন লাউ এর সিজনও মোটামুটি শেষ, লাউ তেমন আর নাই। এখন আছে পাট শাক আর হলো ধনিয়া পাতা আর কি। তো এদিক দিয়েও কিছু ধনিয়া পাতা লাগাইছে। ধনিয়া পাতা আর বেগুন আমরা রমজান মাসে খাইতে পারবো, মানে বর্তমানে যেটি লাগাইছে আর কি। তারপর উপরে আসছিল রসুন গাছ, আদা গাছ। তো ওইটি এখনো তোলার সময় হয়েছে না, এটি তুলতে আর কয়েকদিন সময় লাগবে। আলু আমরা কি দিয়ে রান্না করি পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ।